হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আজকে আমরা খেলতে চলেছি গ্রেনি। হ্যাঁ, আজকে খেলতে চলেছি গ্রেনি চ্যাপ্টার 1। তো এটা তোমাদের অনেক রিকোয়েস্টের ভিডিও ছিল, তো চলো বেশি দেরি না করে গেমটা শুরু করা যাক। তো আজকে আমরা গেমটা খেলতে চলেছি নর্মালে। তো ইজিতে খেললে কি হয়, গ্রেনি অনেক আস্তে আস্তে আসে, তো এটা অনেক ইজি হয়ে যায়। আর ইজিতে তো ইজি হবে। তো আজকে আমরা খেলতে চলেছি নর্মালে। তো নর্মালে খেললে গ্রেনি একটু ফাস্ট আসে, আর গ্রেনিকে যদি কোনো গান দিয়ে মারা হয় বা অন্য কিছু অজ্ঞান করার চেষ্টা করা হয় তাহলেও টাইমটা একটু কম থাকে, তো গেমটা একটু হার্ড হয়ে যায়। তো দেখি, চলো শুরু করলাম। তো এমনিতে তো গ্রেনি চ্যাপ্টার 2 কমপ্লিট আছে, তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবে। আরে ভাই, সাউন্ড হয়ে গেছে আর গ্রেনিও চলে আসছে, তো দেখতে পারতেছো গ্রেনির স্পিড একটু বেশি। তো আমরা নিচে চলে যাই, গ্রেনি আমাদের পেছন পেছন আসতে থাকুক। নিচে গিয়ে দেখি কি আছে আমার গ্যারেজে। তো আজকে আমরা করতে চলেছি কার স্কেপ, তাই গ্যারেজে চলে আসলাম একেবারে। তো কারের জন্য আমাদের কি কি প্রয়োজন? তো কারের জন্য অনেক কিছুই লাগবে। তো এদিকে আপাতত কিছুই দেখছি না, এদিকে যদি কিছু থাকতো তাহলে গ্রেনিকে অজ্ঞান করতাম। ও ভাই শর্ট গানের একটা পার্ট পেয়ে গেছি। তো এই শর্ট গানের পার্টটা দিয়ে একটা কি করা যায়, এই সিক্রেট রুমের ভিতরে গ্রেনিকে নিয়ে এসে গ্রেনিকে অজ্ঞান করে দিই। তো এটার ভিতরে একটা গ্যাস আছে, তো এই গ্যাসটা দেওয়ার পর এটার ভেতরে এই শর্ট গানের পার্টটা ফেলে দিলাম, আর আমি গাড়ির ভিতরে ঢুকে বসে থাকি। আর গ্রেনি চলে আসলে গ্রেনিকে এটার ভেতরে রুমের ভিতরে আটকে দেবো, আর আটকে বাইরে থেকে সুইচ অন করে দিলেই গ্রেনি ভেতরে গ্যাসের ভিতরে অজ্ঞান হয়ে যাবে। তো এই দেখতে থাকো কিভাবে তোমরা গ্রেনিকে অজ্ঞান করতে পারবে। তো এই যে বের হয়ে গেলাম, আর এখান থেকে দরজাটা লাগিয়ে দিলাম, আর এখান থেকে হুকটা আটকে দিলে গ্রেনি আর বেরোতে পারবে না। আর সুইচটা অন করে দিলে ভেতর থেকে ধোঁয়া বের হবে, আর গ্রেনি এই ধোঁয়ার ভিতর থেকে অজ্ঞান হয়ে যাবে। তো চলো এই সুযোগে আমরা উপরে চলে যাই। উপরে দেখি কি আছে। ও ভাই, গ্যাসোলিন ক্যান পেয়ে গেছি। আর গ্যাসোলিন ক্যানটাও দরকার ছিল আমার, কারণ কারের স্ক্যাবের গ্যাসোলিনটা অনেক দরকার, কারণ ফুয়েল ছাড়া তো আর আমার কার চলবে না। তো গ্যাসোলিন ক্যানটা পেয়ে গেছি। তো উপরের দিকে যাই, দেখি উপরের দিকে কি আছে। নিচ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তো উপরে চলে আসলাম, তো দেখি এখানে দুটো ডয়ার আছে, দুটো ডয়ারে কি পাই। ও ভাই, স্পার্ক প্লাগ পেয়ে গেছি। তো স্পার্ক প্লাগটা আমার দরকার ছিল। আর এখানে কি থাকতে পারে? ও এখানে একটা শর্ট গানের পার্ট আছে, শর্ট গানের পার্টটাও লাগবে। তো স্পার্ক প্লাগটা নিয়ে গেলাম, আর শর্ট গানের পার্টটাকে নিয়ে যাই। হ্যাঁ, স্পার্ক প্লাগটা ওখানে ফেলে আসছি, তো শর্ট গানের পার্টটা আগে নিয়ে যাই। আর এই রুমের ভিতরে কি আছে? বা এই রুমের ভিতরে সেরকম কাজের কিছু নাই। তো এই রুমের ভিতরে সিলিন্ডার যে ডলটা আছে, ওই ডলটা রয়ে গেছে। তো এটা দিয়ে এখানে কোনো কাজ নেই। এটা হচ্ছে গ্রেনি চ্যাপ্টার 3 ভিতরে কাজ। তো তোমরা যদি কেউ গ্রেনি চ্যাপ্টার 3 কমপ্লিট দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, তো আমি গ্রেনি চ্যাপ্টার 3ও নিয়ে চলে আসবো। তো এখন যাই, শর্টগানের পার্টটা এইখানে রেখে আসি। শর্টগানের পার্টটা এখানে রেখে আমি অন্য কাজগুলো করতে পারবো। তো স্পার্ক পার্টটা এখানেই রেখে গেছি। তো শর্টগানের পার্টটা নিয়ে একেবারে নিচে চলে যাই। তো শর্টগানের পার্টটা নিচে নিয়ে এসে দেখি গ্রেনি আবার চলে এসেছে। তো গ্রেনিকে আবার অজ্ঞান করতে হবে। তো এটার ভিতরে শর্টগানের পার্টটা রেখে দিয়েছি, আর গ্রেনি রুমের ভিতরে যাওয়ার সাথে সাথে আমি আবার দরজাটা লাগিয়ে দিয়েছি। তো এখন তো গ্রেনি আবার কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাবে। আর এখানে 1 মিনিটের জন্য অজ্ঞান হয়। যদি ইজিতে খেলতাম তাহলে প্রায় 1 মিনিট 30 সেকেন্ড সময় পেতাম। তো উপরে চলে আসলাম, উপরে এসে এখানে ব্যাটারি পেয়ে গেছি। আর আবার ব্যাটারিটার দরকার ছিল, কারণ কারের ভিতরে ব্যাটারি প্রয়োজন হয়। আর দেখি এই রুমের ভিতরে কি আছে, কোনো কাজের কিছু হয়তো নেই। তো ভাই পেয়েছি, কাটিং প্লাস পেয়েছি। এই কাটিং প্লাসটাও আমার খুবই দরকার, কারণ এই কাটিং প্লাস দিয়ে দুইটা কাজ আছে, দুইটা ওয়্যার কাটতে হয়। তো এই ব্যাটারিটা আগে নিয়ে রেখে দিয়ে আসি ওইখানে। ব্যাটারিটা নিচে রেখে দিয়ে আসলে ভালো হয় আর কি, কারণ আমার সব কিছু যদি আমি কাছাকাছি রাখতে পারি তো আমার স্কেপটা করতে একেবারে সহজ হবে। আর আমার কি কি প্রয়োজন? আমার ব্যাটারির প্রয়োজন, স্পার্ক প্লাগ আর ইঞ্জিন পার্ট প্রয়োজন। হ্যাঁ, এখন ইঞ্জিন পার্টটা প্রয়োজন। তো গ্রেনি মনে হয় না এখনও উঠেছে। তো এইখান দিয়ে বের হয়ে যায়, এইখান দিয়ে বের হয়ে এই সাইডের যতগুলো জিনিস আছে সেগুলো খুঁজে ফেলি। অনেকগুলো ড্রয়ার আছে এখানে, কিচেনটা আমার আবার খোঁজা বাকি আছে। তো এই দিকে তো দেখা যাচ্ছে ড্রয়ারে কিছু পাচ্ছি না। তো একটা সাউন্ড হয়ে গেল, আমার ভয় লাগতেছে গ্রেনি কি চলে আসে নাকি। তো না, গ্রেনি তো আসতেছে না। ও ভাই, এখানে কি? আরে ভাই, এখানে তো আমার ইঞ্জিন পার্ট পেয়ে গেছি। তো ইঞ্জিন পার্টটা আমার দরকার ছিল, ইঞ্জিন পার্টটাও পেয়ে গেছি। তো ইঞ্জিন পার্টটা তো আর এইভাবে একা একা কাজ হবে না, কারণ ইঞ্জিন পার্টটা লাগানোর পর আমার আবার রেঞ্জেরও কাজ আছে। তো আমার রেঞ্জটাও খুঁজে বের করতে হবে। তো আমি এখানে একটু সাউন্ড করে দিই, যাতে গ্রেনি এখান দিয়ে আসলে আমি এই দরজা দিয়ে বের হয়ে যেতে পারি নিচ দিয়ে। তো গ্রেনি চলে আসতেছে, তো আমি নিচ দিয়ে চলে যাই। তো এখন আমার আবার রেঞ্জ দরকার হবে। তো ইঞ্জিন পার্টটা নিয়ে কি করা যায়, ইঞ্জিন পার্টটা নিয়ে এখানে রেখে দিই। আর এখানেও সাউন্ড যেহেতু হয়ে গেছে, তো গ্রেনি আবার এখানে চলে আসবে। তো আমি এইটা এখানে নিয়ে ঠিকঠাক মতন রেখে দিই। আর ইঞ্জিন পার্টটা এটার ভেতরে রেখে গ্রেনিকে আরেকবার অজ্ঞান করাই যায়, কারণ গ্রেনিকে যদি অজ্ঞান করে রাখতে পারি তাহলে আমার কাজগুলো অনেক ভালো হবে। তো আমি এখানে এটার ভিতরে ঢুকে বসে থাকি। তো এর আগে আমরা কারের ভিতরে ছিলাম, এবারে কারের ভিতরে যাবো না, এটার ভিতরে থাকি। এখান থেকে গ্রেনিকে দেখা যাবে। তো দেখি গ্রেনি আসতে কত সময় নেয়। তো বলতে না বলতে গ্রেনি চলে আসছে। তো দেখা যাক গ্রেনিকে এবার অজ্ঞান করতে পারি কিনা।
তো যাই, হ্যাঁ গ্রেনি ভেতরে গেছে, আর সুন্দর করে দরজাটা লাগিয়ে দিয়ে আর হুকটা লাগাতে হবে। আরে আরে ভাই কি হচ্ছে, দরজাটা খুলে যাচ্ছে, দেখি এই তো হুকটা লেগে গেছে, এখন আর কোনো ভয় নেই। আমি তো ভাই ভয় পেয়ে গেছিলাম, কারণ এখানে দরজাটা খুলে গেছে, আর গ্রেনি যদি বাইরে আসতে পারতো, এমনিতেই নর্মালি যে স্পিডে গ্রেনি চলে আমি তার সাথে পারবো না, আর আমাকে ধরে মেরে ফেলবে। আর আমি ট্রাই করতেছি যে একবারও গ্রেনির হাতে ধরা না পড়ে, গ্রেনির থেকে মাইন না খেয়ে যেন একেবারে ডিরেক্ট কমপ্লিট করতে পারি, তাহলে মজাটা বেশি। ও এখানে শর্টগানের পার্টটা পেয়ে গেছি, আর আমার অলমোস্ট শর্টগানের সবগুলো পার্টি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ 3টা পার্টি হয়ে গেছে এটা নিয়ে। তো এটা নিয়ে আমি এক কাজ করে এটা উপরে রেখে দিয়ে আসি, কারণ এটা আমার ওই যে স্পাইডার রুমটা খুলতে কাজে লাগবে। আর এইখান থেকে শর্টগানের পার্টটা নিয়ে এখন শর্টগানগুলো মিলাতে হবে। তো শর্টগানের পার্টগুলো ভিতরে রেখেছি, তো শর্টগানটা আস্তে আস্তে নিয়ে মিলে গ্রেনি চলে আসছে মনে হয়। না না, গ্রেনি আসেনি। তো শর্টগানের পার্টগুলো মিলালে আর আমার কোনো ভয় নেই, এখনও যাই একটু ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, গ্রেনিকে এই রুমে ডেকে নিয়ে এসে মারতে হচ্ছে। তো শর্টগানটা কমপ্লিট করে ফেললে আর গ্রেনিকে আমার বারবার ডেকে এইখানে নিয়ে আসতে হবে না, আমি যেখানে ইচ্ছে সেখানে গ্রেনিকে মারতে পারবো। তো শর্টগানটা কমপ্লিট হয়ে গেছে, এখন গ্রেনিকে ডাকি, শর্টগানটা নিচে ফেলে, আর এখানে তো আওয়াজ হচ্ছে না, তো নিচে ফেলাই। হ্যাঁ নিচে ফেলেছি, এখন আওয়াজ, আর গ্রেনি চলে আসবে। গ্রেনি, এই গ্রেনি কোথায়? তো এই গ্রেনি আসতেছে না, তো আমিই চাই গ্রেনির কাছে, কারণ আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি এখন গ্রেনিকে যেখানে ইচ্ছে সেখানেই মারতে পারবো, কারণ আমার কাছে রয়েছে শর্টগান। তো গ্রেনি আসতেছে না। হ্যালো গ্রেনি কোথায়? আরে ভাই যখন আমার কাছে কিছু না থাকে তখন গ্রেনি দৌড়ে দৌড়ে চলে আসে, এখন আমার কাছে শটগান, তো এই কারণে গ্রেনি ভয় পাচ্ছে। তো গ্রেনি চলে আসছে, তো এই নে, তো শেষ। তো গ্রেনিকে এখন মেরে দিলাম। ও ভাই এখন তো গ্রেনি দেখা যাচ্ছে 1 মিনিট 30 সেকেন্ডের জন্য অজ্ঞান হচ্ছে, তো ভালোই হলো শটগান দিয়ে, কারণ শটগানটা দিয়ে একটু বেশি সময় গ্রেনি অজ্ঞান হয়ে থাকবে। তো এখান থেকে আমি উপরে আমার এই স্ক্রু ড্রাইভারটা ফেলে দিলাম। তো স্ক্রু ড্রাইভারটা নিয়ে আমার সিঁড়ির নিচে একটা কাজ আছে, এখানে 2টা স্ক্রু আছে, এই স্ক্রুগুলো খুলে দিলে এখান থেকে ভিতর থেকে দেখি কি পাই, যেন ভালো কিছুই পাই, দেখি কি পেতে পারি। আরে ভাই এখান থেকে রাষ্ট্র পেডলক কি পেয়েছি ভাই, আমার এই পেডলক তো কোনো কাজই নেই ভাই, আমার মেইন পেডলক কিটা লাগবে, মানে শুধু পেডলক কি, কারণ আমার গ্যারেজের ডোরটা খোলার জন্য আমার পেডলক কিটা প্রয়োজন। তো যাই এখন দেখি কি করা যায়। আরে ভাই দেখছো গ্রেনি এখান দিয়ে যেতে নিয়েছে, আর আমি এটা বাইরে থেকে ফেলে আসছি দেখে গ্রেনি ওই সাইড দিয়ে যাওয়া শুরু করছে। তো ভালোই হয়েছে, আমি যদি এটা ওইখান দিয়ে না ফেলাতাম তাহলে তো এইখান দিয়ে বের হলে সাথে সাথে গ্রেনির হাতে ধরা পড়ে যেতাম। তো ভালোই হয়েছে, ভালোই বুদ্ধি কাটিয়ে কাজ করতে পারতেছি, একটু গেম প্লে আপডেট হয়েছে। তো এইখান দিয়ে আওয়াজ হওয়ার সাথে সাথে গ্রেনি চলে আসছে, আর আমার গানটা আমি রিলোড করে রেখেছিলাম। তো এই নে বুড়ি, এই বুড়ি ভাই অনেক জ্বালায় আমাকে। তো দেখি আমি আমার স্পাইডারের কাজটা সেরে ফেলি। তো গ্রেনি এখন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, থাক এখানে কিছুক্ষণ, আমি আমার এই সুযোগে স্পাইডারের কাজটা করে ফেলি। স্পাইডার রুমটা খুলে স্পাইডারকে কোনো খাবার দেবো না, একটু রিস্ক নিয়ে স্পাইডারটাকে মেরেই দেবো দেখি। তো যাই এখান দিয়ে তাড়াতাড়ি শর্টকাট হবে, নিচ দিয়ে চলে যায়, আর আমি আমার শর্ট গানটা নিয়ে আসি। শর্ট গানটার ভিতরে এমন নিতে হবে, তো এমা তো নিচেই আছে, নিচে না এমো স্পাইডার ওখানে আছে, আর এখানে তো গ্রেনি মরে ভূত হয়ে পড়ে আছে। তো একেবারে স্পাইডার রুমে চলে আসলাম। তো এখান থেকে শর্ট গানটাকে রিলোড করে নেই। আর ভাই স্পাইডারটাকে মারতে পারবো কি না বলতে পারতেছি না, দেখি একটু ভয়াবহতা লাগতেছে। স্পাইডারটাকে দেখা যাচ্ছে, এদিকে আসলে তো স্পাইডার চলে আসবে। তো সমস্যা নেই ভাই, আমরা ভাই ফ্রি ফায়ার প্লেয়ার, আমরা তো সবসময় ওয়ান টাইপে খেলি। তো দেখি এটাতে ইজি মেরে ফেলতে পারবো। আর স্পাইডার কই রে, স্পাইডার তো বের হয়ে আসতেছে না। তো এই তো স্পাইডার চলে আসছে, এই নে ঠিক আছে। আরে ভাই আমরা হচ্ছে ফ্রি ফায়ারের প্লেয়ার, তো আমাদের সবসময় ওয়ান টাইপে খেলে অভ্যাস, তো এইসব স্পাইডার মারা কোনো বিষয় না। যাই হোক একটু আগে একটু ভয় পাচ্ছিলাম, সমস্যা নেই। আর ভাই এখান থেকে রেঞ্জ পেয়ে গেছি, এই রেঞ্জটা আমার খুবই দরকার ছিল, কারণ আমার তো ইঞ্জিন পার্ট তো এমনি লাগালে হবে না, ইঞ্জিন পার্টের স্ক্রুগুলো নিতে হবে। তো এই রেঞ্জ দিয়ে আমি তোমাদের আজকে একটা ম্যাজিক শেখাবো, যে এই ম্যাজিকের মাধ্যমে তোমাদের হ্যামার ছাড়া দরজাগুলো ভাঙতে পারবা, রেঞ্জ দিয়ে, রেঞ্জ ছাড়াও ভাঙতে পারবা অন্য কোনো ছোটো যদি কোনো জিনিস পাও। তো দেখি নিচে যাই, আওয়াজ যেহেতু হয়েছে গ্রেনি এখানে অবশ্যই চলে আসবে। তো তোমাদের রেঞ্জ দিয়ে যে ম্যাজিকটা আছে সেই ম্যাজিকটা দেখাই। তো হাতে আগে রেঞ্জটা নিয়ে নিবে, আর এই কার্ডগুলোর ফাঁক দিয়ে এই ছোটো জায়গাটা দিয়ে রেঞ্জটা ফেলে দিবে। রেঞ্জটা ফেলে দেওয়ার পর তুমি এখানে বসে থাকবে, আর কোনো কিছু তোমার করা লাগবে না, যা করার সব কিছু গ্রেনি করবে। তো দেখো গ্রেনি এসে কীভাবে সুন্দর করে এই দরজাটা ভেঙে দেবে। তো দেখতে পেলে গ্রেনি এসে কি সুন্দর করে দরজাটা ভেঙে দিল, আর আমার কষ্ট করে হ্যামারটা খুঁজতে হলো না, হ্যামারের কাজটা আমার গ্রেনিই করে দিল। তো এখানে বসে থাকি, গ্রেনি চলে যাওয়ার পর আমি এই এখান থেকে প্ল্যাঙ্কটা নিয়ে ওখানে বসে ভিতরে যে কাজগুলো আছে সেগুলো করে নেব। তো গ্রেনি, আরে ভাই গ্রেনি দেখাবে উপরে যাচ্ছে, যাক ভালোই হলো। আমার শর্টগানটা রিলোড করা আছে, হ্যাঁ ভাই শর্টগানটা রিলোড করা আছে। তো গ্রেনি এখন উপর দিয়ে আসতে গেলে শেষ, গ্রেনিকে মেরে দেবো। তো গ্রেনি আবার 1 মিনিট 30 সেকেন্ডের জন্য গন হয়ে বসে থাকবে। তো নিজের বানা যদি নিজে খায় তো এরকমই অবস্থা হয়। তো আসো আসো আস, এই তো ঠিক আছে। তো এখন গ্রেনির অবস্থা খারাপ, তো আর আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলি। তো এখান থেকে প্ল্যাঙ্কটা নিয়ে এখানে লাগিয়ে দিই, দেখি এখানে আমার আর কী কী আছে। আমার শর্টগানটাকে নিয়ে নেবো না, শর্টগানটা পরে নেই, আগে দেখি ভেতরে কী কী আছে। ভেতরে এখানে কাজের, আরে ভাই কাজের তো কিছুই পাচ্ছি না, এই রিং দিয়ে আমি কী করবো, এগুলো আমার কোনো কাজেরই না। তো যাই ভেতরে দেখি কি আছে, এটা আপাতত এখান দিয়ে ফেলে দেই, দেখি যদি
পরে কোনো কাজে লাগতে পারে। তো রেঞ্জটাও নিয়ে নিই, রেঞ্জটা নিয়েও এখান থেকে নিচে ফেলে দিই, কারণ এই রেঞ্জের কাজটা আমার নিচে কারের ওইখানে, আর রেঞ্জের এখন আপাতত কোনো কাজ নেই। তো শটগানটাও রিলোড করে নিয়ে এসে বসে, আর গ্রেনিকেও দেখা যাচ্ছে গ্রেনি চলে আসছে। আরে ভাই গ্রেনি এত তাড়াতাড়ি কীভাবে সজাগ হচ্ছে? নর্মালে খেলার কারণে মনে হয় এই সমস্যাটা হচ্ছে, গ্রেনি তাড়াতাড়ি সজাগ হয়ে যাচ্ছে। তো যাই আমি আমার যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করে ফেলি, এখান থেকে কাটিং প্লাসটা নিয়ে যাই। আর উপরে যেই এটা আছে আমার একটা আবার রুমের ভিতরে আছে, ওই যে প্লাঙ্কটা দিয়ে ভাঙ্গা জায়গাটাতে যেতে হবে, সেইখানে গিয়ে ওইখানে তারটা কেটে দিলেই আমি ওইখান থেকে কি আছে এখানে ভাই জানি তো না। ও ভাই এখানে আছে সেফ কি, হ্যাঁ হ্যাঁ এই সেফ কিটা নিয়ে নিলাম। এর আগে আমি ভাই এই দরজাটা খুলে নিই, এই দরজাটা আবার লক হয়ে গেছে, দরজাটা ভেঙে ফেলি, এটা ভেঙে গেছে, ঠিক আছে। তো এই কাটিং প্লাসটা এখানে নিচে ফেলে দিয়ে সেফ কিটা নিয়ে যাই। সেফ কিটা থেকে কী পেতে পারি যেন, ভালো কিছুই পাই, ভালো কিছুই হতে পারে, কারণ এমনি তো কিছু ভালো কিছু নেই, গ্রেনি সব কিছু লুকিয়ে রাখছে। তো এইখান দিয়ে আমার সাবধানে বের হতে হবে বাইরে। ভাই এর আগের বার এখান থেকে কতবার যে পড়ছি। তো চলে আসলাম সেফ কির কাছে। তো সেফ কিতে কী পাই, ও ভাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কার কি পেয়ে গেছি। এখন আর সেরকম কোনো টেনশন নেই, আমার মোটামুটি দেখা যাচ্ছে আমার, হ্যাঁ ভাই আমার তো দেখা যাচ্ছে আমার কমপ্লিটই প্রায়। আর এখানে কি আছে এটা, ও ভাই এটা মাস্টার কিটা আমার এখন দরকার নেই। তো ভাই আমার তো টোটালি সব কিছু কমপ্লিট, কার কি পেয়ে গেছি, ইঞ্জিন পার্ট, রেঞ্জ, ব্যাটারি, স্পার্ক প্লাগ সব কিছুই তো অলমোস্ট ডান। তো সব কমপ্লিট, তো তাড়াতাড়ি করেছে সব কিছু একসাথে ফিট করে দিই। ফিট করার সাথে সাথে আমার মনে হয় আমার এই স্কেপটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কি আছে, এখানে কাজে কিছু না, আমার আপাতত কিছু লাগবেও না। তো আমি আমার গ্যাসের যে ফুয়েলটা আছে এই ফুয়েলটা গাড়ির ভিতরে ভরে দিই। আর ভাই গ্রেনি এত কিপ্টে গাড়ির ভিতরে ফুয়েলও ভরে রাখে না, আমাদের নিজেরটা নিজে ভরে নিতে হয়। তো যাই হোক কী করার, ফুয়েলটা ভরে নেই। A few moments later. তো ফুয়েল বড় হয়ে গেছে, আর বাকি যা যা জিনিসপত্রগুলো আছে, ব্যাটারিগুলো আছে, ব্যাটারিটা নিয়েও গাড়ির ভিতরে লাগিয়ে দিই, কারণ ব্যাটারি ছাড়া তো গাড়ি চলবে না। আর ভাই ব্যাটারি তো খেলনা গাড়ির মতন, যে ব্যাটারি দিয়ে গাড়ি চলতে হবে। তো ব্যাটারিটাও লাগিয়ে দিই। আরে লাগছে না কেন ভাই, ঠিক আছে। আর কি দরকার, আর দরকার স্পার্ক প্লাগটা। তো স্পার্ক প্লাগটা এখানে রেখেছিলাম, হ্যাঁ স্পার্ক প্লাগটাও নিয়ে নিলাম। স্পার্ক প্লাগটা নিয়ে এখন গাড়ির ভিতরে লাগিয়ে দিই। আর ইঞ্জিন পার্টটা নিয়ে আসতে হবে, ইঞ্জিন পার্টটা এই ঘরের ভিতরে রেখেছি। তো ইঞ্জিন পার্টটা নিয়ে আসার আগে হ্যাঁ রেঞ্জটা নিয়ে নিই, কারণ ইঞ্জিন পার্টটা কারণ লাগানোর পর আমার রেঞ্জটার কাজ আছে। তো রেঞ্জ দিয়ে আমি টাইট দিতে পারবো স্ক্রুগুলো, নাহলে আবার ইঞ্জিন পাটা ঠিক মতন বসবে না। তো যা এটার ভেতরে গ্রেনিকে আবার অজ্ঞান করে রেখে গেছিলাম, তো গ্রেনি আবার 1 মিনিটের জন্য অজ্ঞান হয়ে গেছে। তো রেঞ্জটা কী করি, এখানে ফেলে দিয়ে ভেতর থেকে ইঞ্জিন পার্টটা নিয়ে আসি। আর ভেতরে তো গ্রেনিকে গরম হতে দিয়েছিলাম আর কি, এমনি তো শীতের দিন, গ্রেনিকে একটু গরম হতে দিয়েছি, গ্রেনি হিট হয়ে মানে মাথা টাথা ঘুরাইতেছে। তো আরে গ্রেনি চাপো, এখান থেকে চাপতেছেই না, আরে মরা আছে তো, মোরও দেখা যায় আমাকে ছাড়তেছে না, আমার পিছনে বসলাম না, আমার প্রেমে পড়ে গেল নাকি আবার। এমনিতেই জাস্ট মজা করতেছিলাম। তো দেখি ইঞ্জিন পার্টটা লাগিয়ে দেই, হ্যাঁ ইঞ্জিন পার্টটা লাগানো হয়ে গেছে। আর রেঞ্জ দিয়ে যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো লাগিয়ে দিই। আর ভাই স্ক্রুগুলো এত ছোটো যে লাইটগুলো, এগুলো লাগাতেও ঝামেলা হয়। তো লাগিয়ে দিই ঠিক মতন, জয়স্টিকটা একটু ঝামেলা করতেছে, এই কারণে আবার স্ক্রুগুলো লাগাতেও সমস্যা হচ্ছে। তো সবগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমার শুধু আমার কার কিটা প্রয়োজন, তো কার কিটাও নিয়ে নিলাম। আর এখানে সামনে আর পিছনের ডিকিগুলো যেগুলো আছে সেগুলো লাগিয়ে দিলাম। তো ফাইনালি আমার গেম এর কার স্কেপ কমপ্লিট হয়ে গেলো, গেমের কার স্কেপ কমপ্লিট করে ফেললাম। তো ভাই গ্রেনি, আরে ভাই গ্রেনিও তো, আরে আমার তো ভাই পেডলক কি পাইনি আমি, এখন কি করি বলো তো। পেডলক কি তো নিয়ে আমি আমার যে গেমের মেইন ডোর আছে ওই ডোরটাই খুলি না, এ হয়েছে নি ঝামেলা। তো আমি তো ভাবছিলাম আমার পেডলক কিটা পেয়ে গেছি, তো ভাই পেডলক কি তো পাইনি, আর গেমের শাটারটাও খুলি নাই। তো কি করার, তো এখন দেখি গ্রেনি আসে কিনা, গ্রেনির জন্য ওয়েট করি। তো গ্রেনি আসতেছে আমার পেছন গ্রেনিকে এখন মেরে দিতে হবে। গ্রেনিকে মারার পরই আমি এখান থেকে আমার বাকি যে কাজগুলো আছে, আমার মনে হচ্ছে আমার নিচে যেতেই হবে। আমি চাচ্ছিলাম না যে নিচে যে মাকড়সাটা আছে ওই মাকড়সাটার কাছে যাই, কারণ ওইটা আমার অনেক ভয় লাগে। আর এখান থেকে বইটা নিয়ে যে এটা আছে গ্রেনির বোনকে দিলে গ্রেনির বোন এখান থেকে আমাকে একটা কি গিফট করবে, আর সেটাই হচ্ছে স্পাইডার কি দিয়ে আমি নিচের যেই স্পাইডার রুমে যায় সেই রুমের দরজাটা খুলতে পারবো। আর ওইখানে যেতে ভাই আমি একদমই চাই না। আর এটার ভাই কি অবস্থা, এটা মরতে কি অবস্থা, আরে ভাই আমি তো ভাই ভয় পেয়ে গেছিলাম। তো ভাই স্পাইডার কি পেয়ে গেছি। তো এইটা দিয়ে আমি নিচের যেটা আছে ওই স্পাইডারের রুমটা খুলতে যাব। তো দেখাচ্ছি তোমাদের। তো এর আগে কি করার, আমি ওইখানে, হ্যাঁ তো আমার স্ক্রুড্রাইভারটা কোথায়, হ্যাঁ স্ক্রুড্রাইভারটা তো এখানে রেখেছিলাম মনে হচ্ছে, হ্যাঁ স্ক্রুড্রাইভারটা এখানে রেখেছে। তো এই যে স্পাইডার এই রুমটা খুলে গেছে, আর এই স্ক্রুড্রাইভারটা নিয়ে আমি এখন চলে যাব নিচে। তো বাই সবাইকে। আরে ভাই পড়ার সাথে সাথে আমার পা দেখা যায় ভেঙে গেছে, সমস্যা নাই, কিছু করার নাই, নিচে চলে আসছি। তো নিচে এসে দেখো এই যে ভাই, এই কারণে আমার ভয় লাগে, দেখছো এটা কীরকম ভাই ভয়ানক একটা জিনিস, আর এটাকে দেখলেও ভয় লাগে। আর যেই সাউন্ড হয় এই সাউন্ডে এমনি আমার কলেজে পানি থাকে না, আর এমনি রিক্সে আয় ভাই ভাগো ভাই, আরে রাস্তা তো খুঁজে পাচ্ছি না। ঠিক আছে ভাই, এইটারে ভাই এরকম ভয় পাই আমি। আবার খেলতেছি নর্মালে, ভাই হার্ডে খেলে তো আরও আমি পারবই না। তো দেখি নর্মালি কোনো মতে
হ্যাঁ একটু একটু সময় গেছে, মনে হয় এটা আবার দূরে গেছে। হ্যাঁ যাচ্ছে। তো এখন যাই এটার পিছনে, এইবার কোনো ভুল করা যাবে না, দেখি কোথায় যাচ্ছে। হ্যাঁ ওই দিকে যাচ্ছে, তো আমি এই দিক দিয়ে চলে যাই। এই দিক দিয়ে চলে কোন জায়গায় যাবো ভাই, এইখানে নিচে তো জায়গা চিনি না। আরে কোন দিক দিয়ে ঢুকি ভাই, জায়গা না চিনলে যে এক ঝামেলা হয়। এখান দিয়ে জায়গা পাইছি, এইখান দিয়ে ঢুকে যাই। হ্যাঁ ঠিক আছে, ভিতরে আসছি। তো এইখানে একটা আছে, হ্যাঁ এইটা খুলি। এইটা স্ক্রুলি 4টা স্ক্রু দেওয়া আছে, তার মানে ভালো কিছুই হয়তো রেখেছে। ভাই ভালো কিছু যেন দেয়, আমার কাজের যেন কিছু থাকে। ও ভাই পেডলক কি পেয়ে গেছি ভাই, আমার আর কিছু লাগবে না, আমার যেটা প্রয়োজন ছিল আমি সেটাই পেয়ে গেছি। পেডলক কিটা দরকার ছিল, পেডলক কি থাক ভাই, এখন বেশি এক্সাইটমেন্ট হওয়া যাবে না, কারণ বেশি এক্সাইটমেন্ট হলে আবার যদি সেটা এসে আমাকে ধরে মেরে দেয় তাহলে তো আবার আরেক ঝামেলা হয়ে যাবে, কারণ আমি একবারও না মরে চাচ্ছি গেমটা কমপ্লিট করতে। তো দেখি পারি কি না। তো পেডলক কিটা তো পেয়ে গেলাম, মনে হচ্ছে তো এবার পারবো, কারণ আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর গ্রেনিকেও নিচে মেরেই রেখে আসছি। তো এতক্ষণে গ্রেনি সজাগ হয়ে যাওয়ার কথা, সমস্যা নেই, আমি যাবো জাস্ট পেডলক কিটাতে দরজাটা ওপেন করবো আর কার নিয়ে বের হয়ে যাব, আর স্কেপ কমপ্লিট। তো দেখি এখন কি করা যায়। তো এখন যাই, তো পেডলক কিটাতে দরজাটা খুললে, হ্যাঁ তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি। আরে ভাই নিচে তালাটা পড়েছে, গ্রেনি তো আওয়াজ পেয়ে গেছে, তো গ্রেনি চলে আসবে। তো তাড়াতাড়ি কার কিটা নিতে হবে। আরে ভাই কার কি কোন জায়গায় রাখলাম, কার কি রেখেছি ভিতরে, তো তাড়াতাড়ি কার কিটা তুলতে হবে। আরে কার কি পাচ্ছি না, আর গ্রেনি তো মনে হয় চলে আসছে। ভাই যাই হোক, একটা রিস্ক নিয়ে বের হয়ে যায় আর কারের ভিতরে উঠে যাই। হ্যাঁ আরে ভাই গ্রেনি চলে আসছে, কার ফরওয়ার্ড, ঠিক আছে। আর কি হয়েছে, রিভার্স দেই। আর কি রে ভাই, গ্রেনি তো মনে হয় আমার কারের সাথে বাড়ি খেয়েই মরে গেছে। হ্যাঁ গ্রেনি আমার কারের সাথে বাড়ি খেয়ে মরে গেছে। দাঁড়াও কার থেকে নেমে দেখি কি অবস্থা গ্রেনির, কার থেকে নেমে। হ্যাঁ আরে ভাই গ্রেনি, এইটা কি হলো ভাই, এটা একদম আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি তো ভাবি নাই গ্রেনি আমার কারের সাথে ধাক্কা খেয়েই মরে যাবে। এভাবে গ্রেনিকে কেউ তোমরা কখনো মেরেছি কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাস্ট এইখানেই মনে হয় আমার দরজাটা ভেঙে গেছে। হ্যাঁ আর ফাইনালি গ্রেনি চ্যাপ্টার 1-এর কার স্কেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এরপর তোমরা কোন স্কেপ দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। দ্য এন্ড।